হ্যালো, কেমন আছেন সবাই? এই বৃষ্টির মধ্যে রোদের তো দেখা নেই, তা কি আর করা যাবে। আমি আজকে বাড়িতে আছি। বাড়িতে অনেক দিন ধরে ভাবছিলাম একটা রান্না করব। অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় এই রান্নাটার কথা দেখছিলাম বা শুনছিলাম, যাই বলুন না কেন। তা আমার আর সুমিতের দুজনকারই ইচ্ছে ছিল এই রান্নাটা করার। তা রান্নাটা যখন করছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে ল্যাজা। কিসের ল্যাজা? ইলিশ মাছের ল্যাজা। ইলিশ মাছের যে কোনো কিছু খেতেই আমার আর সুমিতে ভীষণ ভালো লাগে, সেটা ল্যাজা হোক, মুড়ো হোক, যাই হয়ে যাক না কেন। তো ইলিশ মাছের ল্যাজাটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি আন্দাজ করতে পারছেন যে আমি ইলিশ মাছের এই একটা ল্যাজা দিয়ে কী রান্না করব? বোধ হয় পারছেন না, বা পারতেও পারেন। ঠিক আছে, আপনাদের সাথে আর হেঁয়ালি করব না। আসুন আপনাদেরকে একটু বলে দিই আমি এক্স্যাক্টলি কী রান্না করছি। আসলে আমি করছি ইলিশ মাছের ল্যাজা ভর্তা। ইলিশ মাছ নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করার পক্ষপাতী আমি বা সুমিত কেউই নই। আমাদের মনে হয় যে হয় ইলিশ মাছের ভাপা, নয়তো ওই বেগুন দিয়ে পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে যে ইলিশ মাছের যে ঝোলটা হয়, সেটাই ইলিশ মাছের জন্য সর্বশ্রেষ্ঠ। কিন্তু তাও ইলিশ মাছের ল্যাজা তো একটুখানি ভাবলাম এক্সপেরিমেন্টটা করাই যাক, তা সেই ল্যাজা ভর্তাটা করছি। কিছু কিছু ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করা, মানে রান্নায় এক্সপেরিমেন্ট করাটা আমার খুব একটা পছন্দ নয়। সেটা ইলিশ, তারপরে ধরুন মাটনে তবু মাঝে মধ্যে এদিক ওদিক একটু হতে পারে, কিন্তু ইলিশে এক্সপেরিমেন্ট নৈব চ। অনেক বছর আগে আমার মনে আছে, ইলিশ মাছের একটা রেসিপি দেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, বুঝেছেন? তা সেটা আমি করেছিলাম, খেতে ভালো হয়েছিল, কিন্তু ইলিশ মাছের সেই স্বাদ আর ছিল না। আচ্ছা, এদিকে আমি কি করছি, বেশ খানিকটা পেঁয়াজ, মানে একটা বড় পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে সেটা নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর এদিকে ওই যে শুকনো লঙ্কা, আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই সেই জন্য শুকনো লঙ্কা আমি বেশ 5টা মতো নিয়েছি, সেটা আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি। আর দেখেছিলাম যে শিল নোড়া দিয়ে ইলিশটা থেতো করে নিচ্ছে, শিল নোড়া নয়, নোড়াটা দিয়ে, শিল নয়। সেটা তো আর শিল আর নোড়া বুঝতেই পারছেন, তো আমি একটু হাতা দিয়েই খানিকটা থেবড়ে নিলাম। তারপর কাঁটাগুলো বেছে নিচ্ছি, করে ভালো করে এটাকে চটকে নেব। এটাতে আর নুন দেবো না, কারণ নুন হলুদ দিয়েই মাখানো ছিল পুরো বিষয়টা। আর ওই পেঁয়াজে শুকনো লঙ্কায় তো নুন দিয়েইছি। এই যে কাঁটাগুলো ভালো করে বেছে নিচ্ছি যাতে মুখে না পড়ে। তারপরে তারপরে ওই ইলিশ মাছ, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছু ভালো করে একটু সর্ষের তেল দিয়ে চটকে মেখে নেওয়া হবে। ব্যাস, রেডি হয়ে গেল ইলিশ মাছের ল্যাজা ভর্তা। খেতে কিন্তু মন্দ হয়নি, বুঝলেন? বেশ ভালোই লেগেছিল। আসলে আমাদের জিভের স্বাদ তো আলাদা, মানে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে আমরা ভাবতেও পারি না, সেই জন্য একটা অন্যরকম ব্যাপার মনে হতে পারে। আদারওয়াইজ রান্নাটা কিন্তু দিব্য। শুকনো গরম ভাতে এটা মেখে খেতে অপরূপ লাগবে। আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না, বুঝেছেন? যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।